দুষ্টুমি করবা না, ইফতারের টেবিলে মির্জা আব্বাসের বার্তা। তারেক রহমানের কাছে বুয়ার জন্য ফ্যামিলি কার্ড চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু নেই, না বন্ধুত্ব না শত্রুতা। দিনের বেলা রাজপথে যারা একে অপরের দিকে তির্যক বাক্যবাণ ছোড়েন, সন্ধ্যার পর একই ইফতারের টেবিলে বসে তারাই আবার ভাগ করে নেন প্লেটের খাবার। কিন্তু এই হাসিমুখ আর কোলাকুলির আড়ালে কি কথা হয় তাদের? কি এমন ফিসফাস চলে ক্ষমতার শীর্ষ নেতাদের মাঝে? শনিবার রাতে ঠিক এমনই এক পর্দার আড়ালের রাজনৈতিক নাটকীয়তার পর্দাফাঁস করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর আয়োজিত এক হাই প্রোফাইল ইফতার মাহফিলের ভেতরের খবর, যেখানে একই টেবিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের শীর্ষ মন্ত্রীরা। আর এই ইফতারের টেবিলেই ঢাকা ৮ আসনের পুরনো ক্ষোভ নিয়ে মুখোমুখি হয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। সেখানে মির্জা আব্বাস তাকে সরাসরি বলেছেন, দুষ্টুমি করবা না। কি ঘটেছিল সেই টেবিলে? জামায়াত আমিরি বা তাকে কি বার্তা দিলেন? আজ আমরা ব্যবচ্ছেদ করব একটি ইফতার মাহফিলের আড়ালে লুকিয়ে থাকা দেশের আগামী দিনের রাজনৈতিক আবহাওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক পেজের সবচেয়ে বিস্ফোরক এবং আকর্ষণীয় অংশটি ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের বর্তমান সংসদ সদস্য মির্জা আব্বাসের সাথে তার কথোপকথন। মনে রাখতে হবে, সদ্য সমাপ্ত নির্বাচনে এই ঢাকা ৮ আসনেই মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন নাসিরউদ্দিন। রাজনৈতিক এই পুরনো ক্ষত ইফতারের টেবিলেও চাপা থাকেনি। নাসিরউদ্দিন অত্যন্ত সুকৌশলে মির্জা আব্বাসকে তার বাসায় ইফতারের দাওয়াত দেন এবং খোঁচা দিয়ে বলেন, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন। এর জবাবে মির্জা আব্বাস যে কথাটি বলেছেন তা রাজনৈতিক মহলে ব্যাপক হাস্যরস জন্ম দিয়েছে। ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলেন, দুষ্টুমি করবা না। জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কোনো বড় ভাইয়ের আদরমাখা শাসন নয়, এটি রাজপথের এক উঠতি তরুণ নেতাকে ক্ষমতাসীন দলের এক বশিয়ান নেতার প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা। সিট কেড়ে নেওয়ার খোঁচাটি যে মির্জা আব্বাস খুব একটা ভালোভাবে নেননি, তাই একটি বাক্যেই পরিষ্কার। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির নজর শুধু মির্জা আব্বাসের দিকেই ছিল না। তিনি কথা বলেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। তিনি অত্যন্ত চতুরতার সাথে প্রধানমন্ত্রীর কাছে একটি গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরেন। তিনি বলেছেন, বাসায় বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আত্মবিশ্বাসের সাথে জানান, এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা দেশে চালু হবে। এই কথোপকথন প্রমাণ করে যে বিএনপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কতটা সিরিয়াস এবং সাধারণ মানুষের নারীর স্পন্দন বুঝতে তারা ফ্যামিলি কার্ডের মতো মেগা প্রজেক্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। তবে সবচেয়ে ইঙ্গিতপূর্ণ কথাটি বলেছেন স্বাগতিক দলের প্রধান, অর্থাৎ জামায়াতে ইসলামীর আমির।
নাসির উদ্দিন যখন তার কাছে দোয়া চাইলেন, তখন তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উত্তর দেন। তিনি বলেন, তোমার জন্য দোয়া ও দাওয়া দুটোই রইল। রাজনীতির ময়দানে জামায়াতের এই দাওয়া শব্দের ওজন অনেক। এর মাধ্যমে কি জামায়াত ইসলামী রাজপথের এই নতুন ও তরুণ শক্তি এনসিপিকে নিজেদের রাজনৈতিক বলয়ে বা জোটে ফেরানোর কোনো সূক্ষ্ম আমন্ত্রণ জানিয়ে রাখল? হাসি ঠাট্টা আর রাজনৈতিক কুটচালের বাইরেও এই টেবিলে উঠে এসেছিল জুলাই গণ অভ্যুত্থানের এক রক্তঝরা স্মৃতি। নাসির উদ্দিন পাটোয়ারি মুখোমুখি হয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। তিনি সরাসরি মন্ত্রীর চোখের দিকে তাকিয়ে দাবি করেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করবেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত বাস্তবসম্মত একটি উত্তর দেন। তিনি বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। এই উত্তরটি হয়তো অনেক তরুণের জন্যই হতাশার, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দ্রুত বিচারের চেয়ে সঠিক বিচার যে কতটা জরুরি, স্বরাষ্ট্রমন্ত্রী যেন সেটাই মনে করিয়ে দিলেন। এর ফাঁকেই বিএনপির আরেক বশিয়ান নেতা ডক্টর আব্দুল মঈন খানের সাথেও কুশল বিনিময় করেন নাসির উদ্দিন। মঈন খান তাকে অত্যন্ত আন্তরিকতার সাথে নিজের বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান। একটি ইফতার মাহফিল, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা রাজনৈতিক বার্তাগুলো রীতিমতো একটি মেগা সিরিয়ালের স্ক্রিপ্টকেও হার মানায়। মির্জা আব্বাসের মৃদু ধমক, তারেক রহমানের আত্মবিশ্বাস, জামায়াত আমিরের দাওয়া আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাস্তবসম্মত উত্তর, সব মিলিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এই ফেসবুক পোস্টটি আগামী দিনের বাংলাদেশের রাজনীতির এক চমৎকার ট্রেইলার। দিন শেষে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাই যে এক টেবিলে বসতে পেরেছেন, এটাই হয়তো নতুন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার। এই দুষ্টুমি কি শুধু ইফতারের টেবিলেই সীমাবদ্ধ থাকবে, নাকি রাজপথে এনসিপি এবং বিএনপির মধ্যে আগামী দিনে শুরু হবে নতুন কোনো রাজনৈতিক লড়াই? পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ রাজনৈতিক গসিপ এবং চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।